হ্যালো ক্লাস 3 বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি আওয়ার গ্রিন ফ্রেন্ডস অর্থাৎ তোমাদের লেসন 7 নিয়ে। তো দেখো, লেসন 7 এর কিন্তু আমরা লাইন বাই লাইন কিন্তু বাংলা মানে কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু জানবো, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা জানবো কি না, তো পুরো টেক্সটের যে সমস্ত প্রশ্নোত্তর রয়েছে সেই প্রশ্নোত্তর সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, আওয়ার গ্রিন ফ্রেন্ডস, এই যে এই কথার মানে কি? আওয়ার মানে আমাদের, গ্রিন মানে সবুজ, আর ফ্রেন্ডস মানে বন্ধু, তাই তো? তাহলে আওয়ার গ্রিন ফ্রেন্ডস এই যে শব্দের মানে হচ্ছে কি না, তো আমাদের সবুজ বন্ধুরা। দেখো, ফ্রেন্ডস রয়েছে, ফ্রেন্ড না, দেখো ফ্রেন্ডস অর্থাৎ প্লুরাল ফর্মে অর্থাৎ বহুবচনে রয়েছে, অর্থাৎ বন্ধুরা, ঠিক আছে? আমাদের সবুজ বন্ধুরা। তো চলো দেখো, তিনখানা কিন্তু প্রশ্ন করা হয়েছে টেক্সটের প্রথমেই। কি বলছে? উই সি গ্রিন ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোমস। কি বলছে? আমাদের বাড়ির চারিপাশে কিন্তু আমরা সবুজ গাছপালা দেখতে পাই। ক্যান ইউ নেম সাম অফ দেম? তুমি কি কিছু গাছপালার নাম বলতে পারবে? তোমরা তো দেখেছো প্রত্যেকে, তাই না? তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বলতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। ইয়েস, হ্যাঁ, দেয়ার ম্যাঙ্গো, কোকোনাট, জ্যাকফ্রুট ট্রিজ। কি বলছে? তো আম গাছ, নারকেল গাছ এবং কাঁঠাল গাছ, ঠিক আছে? তারপরে দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে? নেম আ ফিউ কমন ফ্লাওয়ার্স। দেখো, কমন বলতে কি? যেটা সব জায়গাতেই দেখা যায়, ঠিক আছে? দেখো, যেমন কি বিভিন্ন যে ফুল, বটকুষ্ঠ ফুল হতে পারে, তোমার ক্রিসান্থামাম হতে পারে অর্থাৎ চন্দ্রমল্লিকা হতে পারে, ঠিক আছে? তারপর তোমার গাঁদা ফুল হতে পারে, ঠিক আছে? জুঁই ফুল হতে পারে, এইসব ফুলগুলি হতে পারে, ঠিক আছে? তার সাম কমন ফ্লাওয়ার্স আর জ্যাসমিন। দেখো, জুঁই ফুল, রোজ, গোলাপ, চায়না রোজ মানে কি না, তো জবা, ঠিক আছে? দেখো, চায়না রোজ কথার অর্থ জবা, ওকে, এটসেট্রা। এটসেট্রা মানে ইত্যাদি। তাহলে এই ফুলগুলো যে কমন, বিভিন্ন জায়গায় সব জায়গাতেই প্রায় দেখা যায়, ঠিক আছে? দেখো, চায়না রোজের আরও একটা নাম রয়েছে, হিবিস্কাস। দেখো, হিবিস্কাস কথার মানে হচ্ছে জবা ফুল, ঠিক আছে? চায়না রোজ মানেও জবা ফুল, আবার হিবিস্কাস কথার অর্থ হচ্ছে জবা ফুল। দেখো, তৃতীয় কোশ্চেন আমরা জেনে নেব। সাপোজ ইউ গো টু আ মার্কেট টু বাই সাম ফ্রুটস। মনে করো যে, ধরে নাও বা মনে করো যে তুমি বাজারে গিয়েছো কিছু ফল কেনার উদ্দেশ্যে। হুইচ ফ্রুটস উইল ইউ বাই? অর্থাৎ কোন ফল তুমি কিন্তু কিনবে। কোন ফল কিনবে না, তো আই উইল বাই। দেখো, আয়ের পরে সাধারণত শ্যাল হয়, যদি জোর দিয়ে বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু শ্যালের জায়গায় কিন্তু আমরা উইল ব্যবহার করতেই পারি। দেখো, আই উইল বাই ম্যাঙ্গো, অ্যাপেল, ব্যানানা, গ্রেপস এটসেট্রা। আম কিনবো, আপেল কিনবো, কলা কিনবো এবং আঙুর কিন্তু কিনবো। এটসেট্রা কথার অর্থ কি না, তো ইত্যাদি। বাংলায় আমরা যেমন বলি ইত্যাদি, ইংরেজিতে কিন্তু এটসেট্রা, ঠিক আছে? তো চলো এই আলোচ্য যে লেসন 7 অর্থাৎ আওয়ার গ্রিন ফ্রেন্ডস এর যে টেক্সট, সেই টেক্সট আমরা লাইন বাই লাইন কিন্তু মানে দেখে নিই। দেখো, ইউনিট 1, দেখো আজকে কিন্তু আমি কিন্তু ইউনিট 1 কিন্তু পড়তে যাচ্ছি, ওকে? দেখো, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিজ। কি বলছে? আমাদের চারিপাশের যে জগৎ, ওয়ার্ল্ড কথার মানে হচ্ছে জগৎ, আমাদের চারিপাশের জগৎ হচ্ছে কিনা, তো দেখো গ্রিন উইথ ট্রিজ। কি বলছে? এটা তো গাছে ভরা, গাছে ভরা সবুজ, ঠিক আছে? দেখো কি রয়েছে, চারিদিকে প্রচুর গাছ গাছালি রয়েছে, ওই জন্য গাছের পাতার রং কেমন হয়? সবুজ হয়, তাই তো? গাছের যদি হেলথ ভালো থাকে তাহলে কিন্তু পাতার রং কিন্তু সবুজ, একদম কুচকুচে সবুজ মতো দেখতে পাবে। তা দেখো, আমাদের চারিপাশে কি রয়েছে না, তো সবুজে ভরা রয়েছে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। কি বলছে? গাছ হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু। দেখো, গুড, বেটার, বেস্ট। গুড মানে কি? ভালো। গুডের থেকে ভালোকে কি বলা হয়? বেটার বলা হয়। আর বেস্ট মানে হচ্ছে সব থেকে ভালো। উদ্ভিদ বা গাছ হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু, ওই জন্য সুপারলেটিভ ডিগ্রি এখানে ইউজ করা হয়েছে। মনে রাখবে, অ্যাডজেক্টিভের কিন্তু ডিগ্রি হয়, ঠিক আছে? দেখো, অ্যাডজেক্টিভ, গুডটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলা হয় আগে কিন্তু আমাকে জানতে হবে, তাই তো? তার অ্যাডজেক্টিভ হচ্ছে সেই শব্দ যেটা নাউন কিংবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, কোয়ালিটি এইসবগুলো কিন্তু প্রকাশ পায়। তো যে শব্দের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, ঠিক আছে? দেখো কি বলছে? ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। দেখো, গাছ হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু। দেখো, ট্রিজ আর কি বলছে? অফ মেনি কাইন্ডস। দেখো, গাছ কিন্তু অনেক ধরনের হতে পারে বা অনেক প্রকারভেদ হতে পারে, গাছের অনেক প্রকারভেদ হতে পারে। সাম আর বিগ, কিছু কিছু গাছ অনেক বড় হয়, তাই তো? দেখো কি বলছে? সাম আর স্মল, কিছু কিছু গাছ কিন্তু অনেক ছোট হয়। লাইক আস আ ট্রি অলসো হ্যাজ লাইফ। দেখো, আমাদের মতো কি বলছে? দেখো, গাছেরও কিন্তু জীবন রয়েছে। লাইফ কথার অর্থ হচ্ছে জীবন, ঠিক আছে? যেমন আমরা ছোট থেকে বড় হচ্ছি, ঠিক গাছও কিন্তু দেখো ছোট থেকে বড় হচ্ছে। কাটলে আমাদের শরীরে ব্যথা করে, গাছের শরীরে ব্যথা করে, আমাদের রক্ত বেড়ায়, গাছের রস বেড়ায়, ঠিক আছে? দেখো, ইট হ্যাজ রুটস। দেখো, গাছের এটা দেখতে পাও মাটির নিচে কিন্তু রুটস থাকে, তাই তো? এই দেখো, ছবিতে দেখতে পাচ্ছি রুটস রয়েছে। রুটগুলো কিন্তু সূর্যলোকের কি বলছে না, তো বিপরীতে কিন্তু যায়, ঠিক আছে? কি বলছে? রুটস গো ডিপ ইনটু
দ্য সয়েল। দেখো কি বলছে, গাছের যে শেকড় সেটা কিন্তু মাটির অনেক ভেতরে যায়। দেখো ডিপ বলা হয়েছে, ডিপ মানে কি ভেতরে, গভীরে। ওকে, দে হেল্প কি বলছে আ ট্রি টু ড্র ওয়াটার। দেখো দে বলতে এখানে রুটসকে বোঝানো হয়েছে। এই দেখো গাছের ছবিতে দেখতে পাচ্ছি রুটস রয়েছে। এই যে শেকড়, এই শেকড় কি করে গাছকে সাহায্য করে কি করতে, ড্র করতে, টানতে সাহায্য করে। কি তো মাটিতে মিশে থাকা যে সমস্ত জল রয়েছে সেই জলকে গাছের শরীরে কিন্তু টানতে সাহায্য করে। অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট। এবং দেখো রুটস বা শেকড় কিন্তু দেখো একদম স্ট্রং সাপোর্ট দেয়, ঠিক আছে, শক্তিশালী যাকে কি করে না তো সাপোর্ট দেয়, ঠিক আছে, যাতে গাছ সহজে মাটি থেকে পড়ে না যায়, বাতাসে যেন না পড়ে যায়। দেখো এই রুটের সাহায্যেই তো ধরে আছে, মাটির সাহায্যে মাটিকে ধরে আঁকড়ে ধরে আছে, একদম খারাপ হয়ে আছে, ঠিক আছে। ডু ইউ নো ট্রিজ ক্যান মেক দেয়ার ওন ফুড। তুমি কি জানো গাছ তার নিজের খাবার নিজেই তৈরি করতে পারে? কিন্তু আমরা কিন্তু পারি না, তাই তো। মানুষ হচ্ছে পরভোজী, অর্থাৎ দেখো পরকে ভোজন করি, অর্থাৎ পরকে খেয়ে কিন্তু আমরা বেঁচে আছি। পর বলতে এখানে উদ্ভিদজাত পদার্থ, আবার কি প্রাণীজাত পদার্থ আমরা খাই, মাছ মাংস এগুলো খাচ্ছি, তাই না, দুধ খাচ্ছি, প্রাণীজ প্রোটিনও আমরা গ্রহণ করছি। আবার বেশিরভাগ আমাদের যে শাক সবজি যেগুলো আসে সেগুলো কিন্তু আমরা উদ্ভিদ থেকেই কিন্তু পেয়ে থাকি। মানুষ কিন্তু পরভোজী, উদ্ভিদ কিন্তু স্বভোজী। দেখো উদ্ভিদ তার নিজের খাবার নিজে কিন্তু তৈরি করতে পারে। তুমি কি এটা জানো? জিজ্ঞেস করছে। উইথ দ্য হেল্প অফ সান রেজ। দেখো সান রেজ, দেখো রে মানে হচ্ছে রশ্মি, অর্থাৎ সূর্যের যে আলো, সেই আলোকে ব্যবহার করে ট্রিজ মেক দেয়ার ফুড ইন দেয়ার লিভস। দেখো গাছ কিন্তু তার পাতায় কিন্তু কি করে, খাবার তৈরি করে। দেখো আমাদের যেমন মা যেমন কি করে, রান্নাঘরে খাবার তৈরি করে, গাছের পাতা হচ্ছে গাছের রান্নাঘর। পাতার মধ্যে যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেখানেই কিন্তু গাছ তার নিজের খাবার কিন্তু তৈরি করে, ঠিক আছে। গাছের পাতা হচ্ছে গাছের রান্নাঘর, সেই পাতার সাহায্যে কিন্তু সূর্যলোকের উপস্থিতিতে কিন্তু কি করে গাছ খাবার তৈরি করে। দ্য ব্রাঞ্চেস ক্যারি ফুড টু ডিফারেন্ট পার্টস অফ আ ট্রি। দেখো গাছের যে শাখা পোশাখা রয়েছে, ব্রাঞ্চ বলতে শাখা পোশাখা, গাছের যে শাখা পোশাখা সে কিন্তু কি করে, তো খাবার কিন্তু গাছের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু খাবারটাকে ডিস্ট্রিবিউট করে দেয় বা ছড়িয়ে দেয়, ঠিক আছে, গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, ক্যারি করে। দেখো ট্রিজ হেল্প আস ইন ম্যানি ওয়েজ। কি বলছে, গাছ কিন্তু আমাদেরকে কিন্তু অনেকভাবে সাহায্য করে। দেখো মেনি ওয়েজ বলা হয়েছে। উই গেট অক্সিজেন। দেখো কি বলছে, ফ্রম ট্রিজ, আমরা কিন্তু গাছ থেকে কিন্তু অক্সিজেন পাই। আচ্ছা তোমাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে গাছ সেই অক্সিজেনটা পায় কোথা থেকে? আমি চলো বলে দিচ্ছি। দেখো গাছ কিন্তু শেকড়ের সাহায্যে জলকে কিন্তু নিজের শরীরে টেনে নেয়, ঠিক আছে। দেখো ওই খাবার তৈরি করার সময়তে ওই গাছের কি করে, গাছটা কি করে না তো ওই অক্সিজেন H2O থেকে কিন্তু O2কে কিন্তু ভেঙে দেয়, ঠিক আছে। দেখো ওইভাবে কিন্তু গাছ জলের অক্সিজেনটাই কিন্তু বাতাসে রিলিজ করে। তাহলে অক্সিজেনের যে সোর্স সেটা কিন্তু জলেরই, ঠিক আছে। জলের ওই অক্সিজেনটাকে গাছ কিন্তু ভেঙে দেয়। ওকে, কি করে, দেখো গাছ থেকে আমরা তাহলে অক্সিজেন পাচ্ছি, ঠিক আছে। কি বলছে, উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, আমরা গাছ থেকে অক্সিজেন পাই। দেখো উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। দেখো আমরা অক্সিজেন ছাড়া কিন্তু আমরা কিন্তু বেঁচে থাকতে পারি না, ঠিক আছে। অক্সিজেন না হলে আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু মারা পড়বো। দেখো উই গেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফ্রম ট্রিজ। দেখো আমরা গাছ থেকে কিন্তু কি ফল পাই, শাকসবজি পাই। দেখো ফ্রুটস মানে ফল আর ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি। Cows, goats, sheep and many other animals feed on leaves and grass. দেখো কি বলছে, গরু ছাগল ভেড়া এবং আরও অন্যান্য পশুরা রয়েছে যারা কিন্তু গাছের পাতা এবং ঘাস খেয়ে কিন্তু বেঁচে থাকে, ঠিক আছে। দেখো গবাদি পশুরা কি করে, গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, খড় খেয়ে বেঁচে থাকে, তাই তো। দেখো ট্রিজ গিভ আস বিউটিফুল ফ্লাওয়ার্স টু। দেখো গাছ একটু আগে আমি আগের লাইনে পেলাম কি না তো অক্সিজেন দেয় গাছ। দেখো অক্সিজেন ছাড়াও গাছ কিন্তু আরও সুন্দর জিনিস দেয়, কি দেয় না তো ফুল। দেখো ফুল, পৃথিবীতে হেন কোনো মানুষ নাই যে ফুল ভালোবাসে না, ঠিক আছে। দেখো বাচ্চা ছেলে আর কিন্তু ফুলকে কিন্তু আমরা প্রত্যেকেই ভালোবাসি, তাই তো। তাহলে গাছ দেখো আমাদেরকে কিন্তু ফুলও প্রদান করে। দেখো TOO বলেছে, এই কথার মানে হচ্ছে ও। দেখো তাহলে কি বলছে, ট্রিজ গিভ আস বিউটিফুল ফ্লাওয়ার্স টু, অর্থাৎ গাছ কিন্তু আমাদেরকে সুন্দর ফুল ও দেয়। দেখো TOO এর কথা মনে হচ্ছে, দেখো ও এখানে কিন্তু ও অর্থে ইউজ হয়েছে, ঠিক আছে। আবার দেখো TOO অত্যাধিক অর্থে কিন্তু ব্যবহার করা হয়, অর্থাৎ দেখো টু মাচ ইটিং অ্যাক্টস আপন আওয়ার হেলথ। তো অত্যাধিক খেলে আমাদের শরীরে কিন্তু ক্ষতি হয়, দেখো তখন টু মাচ, তখন কিন্তু অত্যাধিক অর্থে, কিন্তু এখানে কিন্তু ও অর্থে ইউজ হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি।
দেখো নেক্সট লাইন চলো আমরা দেখে নেব। দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভস আস মেনি আদার ওয়ান্ডারফুল গিফটস। দেখো গ্রিন ওয়ার্ল্ড বলতে এখানে কিন্তু উদ্ভিদ জগৎকে বলা হয়েছে। দেখো গিভস আস কি বলেছে, আমাদেরকে দেয় মেনি আদার ওয়ান্ডারফুল গিফটস, আমাদেরকে কিন্তু অনেক চমৎকার চমৎকার উপহার কিন্তু আমাদের প্রদান করে। দেখো গিভ মানে কি দেওয়া, আর ওয়ান্ডারফুল বলতে চমৎকার, গিফটস বলতে উপহার। ওকে, দেখো উই গেট ডিফারেন্ট, দেখো আমরা কি পাই, ডিফারেন্ট মেডিসিনস ফ্রম প্ল্যান্টস। দেখো আমরা ভিন্ন ভিন্ন যে মেডিসিনস অর্থাৎ ঔষধ, সেই ঔষধ কিন্তু উদ্ভিদ থেকেই কিন্তু আমরা পাই। ট্রিজ গিভ আস শেড, দেখো গাছ কিন্তু কি করে, ছায়া দেয়। দেখো ওয়াইল্ড অ্যানিমালস লাইক টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্টস এটসেট্রা লিভ ইন ফরেস্ট। দেখো বন্য কি বলছে, বন্য পশু, তার মধ্যে কি রয়েছে, তো টাইগার বাঘ রয়েছে, লায়ন সিংহ রয়েছে, ডিয়ার হরিণ রয়েছে, এলিফ্যান্ট ইত্যাদি কিন্তু জঙ্গলে বসবাস করে। ওকে, দেখো উই গেট উড, উড বলতে কাঠ, ফ্রম ট্রিজ, দেখো আমরা কিন্তু কাঠ, সেই কাঠ কিন্তু কোথা থেকে পাই, উদ্ভিদ থেকেই কিন্তু পাই। দেখো বিভিন্ন যে আসবাবপত্র তৈরি হয়, বাড়ির যে জানালা দরজা তার কাঠ সবই কিন্তু উদ্ভিদ থেকে কিন্তু পাওয়া যায়। ট্রিজ ব্রিং রেন টু, দেখো এখানেও কিন্তু ও অর্থে ইউজ হয়েছে, গাছ কিন্তু কি করে না, তো বৃষ্টিকেও নিয়ে আসে। ব্রিং মানে কি, নিয়ে আসা, দেখো বৃষ্টিকে আকর্ষণ করে। ঠিক আছে, দেখো দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেন, দেখো ইনভাইটের যদি আমি আক্ষরিক অর্থ নিই তাহলে কিন্তু এখানে মানে কত পার্থক্য হয়ে যাবে। ইনভাইট মানে হচ্ছে নেমন্তন্ন করা বা আমন্ত্রণ করা, ঠিক আছে, আমন্ত্রণ করা। দেখো গ্রিন ফরেস্ট ইনভাইট রেন, এখানে রেনকে তো আর নেমন্তন্ন করে নিয়ে আসবে না, এখানে কি করে না, তো ওয়েলকাম করে, স্বাগতম জানায়। ট্রিজ হোল্ড সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস, কি বলছে, গাছ কিন্তু মাটিকে কিন্তু তার রুটের সাহায্যে একসাথে ধরে রাখে। ঠিক আছে, দেখো ভূমিক্ষয় কিন্তু হতে দেয় না। দেখো এই হচ্ছে ইউনিট 1-এর লাইন বাই লাইন কিন্তু বাংলা মানে। ঠিক আছে, আমি কিন্তু পরের ভিডিওতে কিন্তু এই টেক্সটেরই কিন্তু প্রশ্নোত্তর নিয়ে কিন্তু হাজির হব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।